যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনতো। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয়। দোকানদার তার থেকে পনির নেয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করতো না, এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনো মাপজোপ ছাড়াই নিয়ে চলে আসতো। তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকরি নিল। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখলো। ওজন করতে গিয়ে দেখা গেল পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে তার দোকান মালিককে ঘটনাটা জানালো, এবং দোকানদার খুব রেগে গেল। এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করলো। সে বাজারে বিচার ডেকে নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাণ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই, সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো, এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো। যেমন কর্ম তেমন ফল।